দেশে ডেঙ্গু, কোভিড, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস জনিত জ্বরের প্রকোপ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিএমইউ এর এক সেমিনারে চিকিৎসা গবেষকরা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড ভাইরাস মিলে ফ্লোরোনা নামের রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দুশ্চিন্তার কিছু না থাকলেও ডেঙ্গু রোগীদের ব্যবস্থাপনায় নতুন গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। ডেঙ্গু ও জ্বরের সাম্প্রতিক প্রবণতা নিয়ে মঙ্গলবার সেমিনার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগ। আলোচনায় চিকিৎসকরা জানান, গত এক মাসে বেড়েছে জ্বর ও সর্দি কাশির রোগী। কী কারণে বা কী ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ, তা নিয়ে চিকিৎসকরাও দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান আলোচকরা। আমরা যারা প্র্যাকটিস করছি তাদের জ্বরের কোন ধরনের জ্বর, এটা যেমন জনগণের মধ্যেও একটা বিভ্রান্তি আছে, আমাদের চিকিৎসকদের মধ্যেও একটা উৎসাহ আছে যে আসলে এই জ্বরগুলো কি। আমরা কিছু কিছু জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া বা কোভিড এর বাইরেও আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে পারছি না। নতুন কোনো ভাইরাস আসলো কিনা বা এক্সিস্টিং যে ভাইরাসগুলি আছে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা এদের কোনো নিউয়ার ভেরিয়েন্টস আসছে কিনা সে ব্যাপারে আরও রিসার্চ হওয়া দরকার। সেমিনারে ডেঙ্গু, করোনা ও চিকুনগুনিয়া রোগ নিয়ে আলোচনা করেন বিএমইউ এর 3 বিশেষজ্ঞ। করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান চিকিৎসকরা। The preventive roles like making distance, hand washing, using surgical mask and those stuffs. And for healthcare workers, we have to take a flu shot. That is the WHO recommendation. যদি আমাদের কোভিড থেকে বাঁচতে হয় তাহলে আমাদের স্বাস্থ্যকে সঠিক রাখতে হবে। এটাই আমরা যত বয়স্ক হব আমরা কিন্তু কোভিড ঝুঁকিতে পড়ব। চিকুনগুনিয়ায় রোগীরা কষ্ট পেলেও তা প্রাণঘাতী নয়। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীরা যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকুনগুনিয়ার রোগীরা আসলে অসামান্য অস্বাভাবিক যন্ত্রণার মধ্যে থাকে এবং এটা শুধু অ্যাকিউট না, ক্রনিক ফেজেও এই যন্ত্রণাটা তারা সহ্য করেন। They are prone to develop pulmonary edema and fluid overload so easily because their cardiac reserves are very less. Their renal functions are sometimes impaired, so fluid management should be very dynamic. ডেঙ্গি লিকেজ ফিভারটা ফলো করার জন্য আমাদের দরকার হচ্ছে হিমাটোক্রিট, নট প্লেটলেট, নাথিং এলস, হিমাটোক্রিট। দেশ জুড়ে জ্বরের প্রবণতা নিয়ে মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দেন আলোচকরা। কোভিড হচ্ছে সতর্ক হওয়ার জন্য, ডেঙ্গি হচ্ছে সাইন্টিফিক্যালি এভিডেন্স বেসড যে গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন তৈরি হয়েছে, এটা রিয়েলি ভ্যালিড, রিয়েলি এটা ভ্যালুয়েবল। এটা আমাদের সকল চিকিৎসকদের এই গাইডলাইন মেনে ডেঙ্গির চিকিৎসা করা প্রয়োজন। তাহলে আমাদের এই দুইটা রোগের উৎপাত থেকে আমরা আমাদের দেশের জনগণকে রক্ষা করতে পারবো। রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার আহ্বান তাদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।